সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ। হ্যাঁ, যেতে দিবে না? জাস্ট আমি এখান থেকে চলে আসবো। বেশি দূর যাবো না, জাস্ট এখান থেকে চলে আসবো। সমস্যা আছে? আচ্ছা, ওইদিকে বিএসএফ কত দূর? অনেক দূর, অনেক দূর। বিজিবির ক্যাম্প আছে না বিএসএফ? অনেক দূরে। সো ওই যে ঝর্ণার ঝিরিপথ যাওয়া আসলে নিষেধ। আমি সত্যি বলতে রিস্ক নিয়ে যাচ্ছি, লাইফ রিস্ক। আর খুব শীঘ্রই আমাকে চলে আসতে হবে, নতুবা বিজিবি সদস্য চলে আসলে ওনারা ঝামেলা করবেন। হ্যাঁ, কত দূর যাওয়া যায় ভাই? ঝর্ণা, আপনার বাসা কি এখানেই? আচ্ছা, কত দূর যাওয়া যায়? আমাকে আসবেন একটু সাথে? এই যে ঝিরিপথ, খুবই ঠান্ডা পানি। হ্যাঁ, চমৎকার পাহাড়। আমি কিন্তু অলরেডি ইন্ডিয়ার মধ্যেই, ভারতের মধ্যে প্রবেশ করে ফেলছি। এই সামনে হচ্ছে বাংলাদেশ। আসলে এটা আসলে ভয়ই করতেছে। এখানে বিজিবি বিএসএফ ক্যাম্প কত দূর? অনেক দূর। আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো? সামনে বলতে এই পাহাড় পর্যন্ত যেতে পারবো? আচ্ছা, ওই পর্যন্ত গেলে কি, ওই পর্যন্ত গেলে কি, ওই পর্যন্ত গেলে কি গুলি করবে নাকি? আবার গুলি করবে না? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আদিবাসীরা কোনগুলোর থেকে? এইগুলোর থেকে পানি খায়? এই যে এই সুন্দর চকচকে পানি খায় ওনারা? এই পানিটা সাইকেল দেখা। আচ্ছা, ওনারা থাকে কোথায় আদিবাসীরা? আদিবাসী এদিকেই থাকে, তাই না? আদিবাসী। বাংলাদেশের আদিবাসীরা। ঝর্ণাটা কত দূর? ঝর্ণা এই সামনে। সামনে এই যে বাম দিকে, ওইখানে আসলে এই জায়গাটা খুবই চমৎকার জায়গা, পাশাপাশি হচ্ছে ভয়েরও, যেহেতু সমস্যা হচ্ছে। হ্যাঁ, একদম জঙ্গল তো। জঙ্গল, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে সীমান্তে সামরিক কোনো একটা ইস্যুর কারণে বন্ধ আছে জায়গাটাতে, যেতে দেওয়া হচ্ছে না কোনো ট্যুরিস্টকে। তারপরেও কিন্তু আমি চলে আসলাম। এই যে আমাদের বাংলাদেশ, আর এটা হচ্ছে এই যে ইন্ডিয়ান সীমান্ত। পাহাড়গুলো দেখেন কত বড়। এই পাহাড়ের ইতিহাস কম বেশি অনেকেই জানেন। কথিত আছে যে চাঁদ সওদাগরের নৌকা এইখানটাতে ডুবে যায়, তাই না? ডুবে যায় ওই পাশটাতে, হ্যাঁ, চন্দ্রডিঙ্গা। ওইখানে এই মুহূর্তে যেতে পারতেছি না আমি, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে আমাকে ফিরে যেতে হবে, নতুবা আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ আছে ওনাদের কাছে আমার জবাবদিহি করতে হবে। তো চন্দ্রডিঙ্গায় আমি যেতে পারতেছি না। আমি আপনাদের এখানকার ঝর্ণা এবং ঝিরিপথ যেটি আছে এটি আমি আপনাদের দেখাচ্ছি। সো সেই চাঁদ সওদাগরের নৌকা ডুবে যাওয়ার কারণে ওইখানে ঠিক নৌকা আকৃতির পাহাড়ও রয়েছে, এই কারণে ওই পাহাড়কে বলা হয় চন্দ্রডিঙ্গা পাহাড়। আর এটি হচ্ছে ঝর্ণা, এই যে সামনেই ঝর্ণা। ভাই, এই যে আমি কি ওই পর্যন্ত যেতে পারবো? আসেন, আমার সাথে আসেন। এগুলা কি বাংলাদেশের গরু? তোমাদের গরু আছে এখানে? আচ্ছা,
ওই ঝর্ণা পর্যন্ত যেতে পারবো নাকি? হ্যাঁ, সমস্যা নেই। একটু চলে আসো। আমি আসলে খুব জলদি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যত জলদি ভিডিও করে আমি যত জলদি ফিরে যেতে পারি। এটা কিন্তু মেঘালয় সীমান্ত, মেঘালয়ের পাহাড়। এটাই হচ্ছে সেই ঝর্ণা, তাই না? এটা ছাড়া আর কোনো ঝর্ণা আছে দিকে? এখানে শুধু ঝর্ণা, এই যে একটাই ঝর্ণা। সামনে ঝর্ণা আছে, সেগুলা দাম দেবো না, ঝামেলার কারণে দাম আচ্ছা, যদিও আমার প্ল্যান ছিল গোসল করার, আমি একদম রেডি হয়ে আসছি, কিন্তু সেটা হচ্ছে না, কারণ খুব বেশি রিস্কি। আর এই যে হ্যাঁ, আর এই যে ঝিরিপথ, এই পথ ধরে কিন্তু আরও সামনে যাওয়া সম্ভব। ওই সামনে গেলে আরও বেশ কয়েকটা ঝর্ণা রয়েছে, কিন্তু এই মুহূর্তে ওইখানে যাওয়া পসিবল না।